নমস্কার বন্ধুরা, সান্ডি হিসেল থেকে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটা রেসিপি, যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী। ডিম ছাড়া এমনও পরিবার আছে যেটা অসম্পূর্ণ। ডিম আমাদের নিত্যদিনের একটা সঙ্গী। সেই ডিমের রেসিপি আমি খুব সহজভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা একদম নতুন আছেন তারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে ছুলে একটা ছুরির সাহায্যে আড়াআড়িভাবে দাগ কেটে নিয়েছি। আর এখন আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে আমার এই রেসিপিটা তৈরি। বাসায় আমি প্রায় সময় তৈরি করি। আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা রসুন আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া। এই মশলাটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। ব্যাস, এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে ডিম ভুনাটা তৈরি করব। একদম নতুন রাঁধুনি আর যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন, ডিম যাদের প্রতিদিনের সঙ্গী, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকার আসবে। দিয়ে দিলাম মশলার পেস্টটা আর দিয়ে দিলাম সামান্য লবণ। এই যে উপরে তেল বেশি উঠেছে, এখন এটা আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিব। এই মশলাটা সবার ঘরেই থাকে, আর আমার বাসায় যেহেতু আমি প্রায়ই এই অল্প মশলা দিয়ে এভাবে ডিম ভুনা তৈরি করি, খেতে কিন্তু সুস্বাদু হয়। আর এই যে এখানে স্বাদটা বাড়াবে গোটা রসুন। এখন আমি আস্তে আস্তে ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আমার ডিমটা ভেঙে না যায়। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা কোনো কিছুই ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাদের রান্নাটা সহজ করে দেওয়ার জন্যই আমি এভাবে রান্না করেছি। আর যেহেতু আমার বাসার সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে, তো আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ডিম আর মশলাটা ভালোভাবে কষে গেছে, আর আমি একটু সামান্য ঝোল অ্যাড করেছি। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ দারচিনি বাটা। দিয়ে এই যে আমার চুলার জালটা আমি অফ করে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজেই ডিম ভুনার একটা রেসিপি। এটা কিন্তু রুটি, ভাত, যে কোনো আইটেমের সাথে এক কথায় জমে যাবে। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এরকম সহজ সহজ কিছু রেসিপি আপনাদের জন্য নিয়ে আমি আবারও হাজির হব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ডিম ভুনা রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।